বিএনপি রক্ষা কবচ, আর 2 মাস পর আপনারা দেখবেন আওয়ামী লীগ ব্যতীত বিএনপি কে রক্ষা করার মতো কোনো শক্তি বাংলাদেশে এখন আর নাই। আপনাদের ভাইয়া যে বাংলাদেশে আসতে পারছে না, কেন পারছে না, কি কারণে পারছে না, এটা প্রশ্ন আপনারা সালাউদ্দিন আহমেদকে করেন, আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে করেন। বিএনপির মধ্যখানে যে অন্তকুন্দল সৃষ্টি হয়েছে, এই কুন্দলের ভয়ে তারেক রহমান বাংলাদেশে আসতে সাহস পাচ্ছে না। বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে আলোচিত প্রশ্ন, বাংলাদেশে কি আদৌ নির্বাচন হবে? যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এখন পর্যন্ত কেন নির্বাচনী তফসিল ঘোষণা করা হলো না? আমরা সচরাচর দেখে এসেছি নির্বাচনের সাধারণত 3 মাস পূর্বে তফসিল ঘোষণা করা হয়। যেহেতু ডক্টর ইউনূস ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের কথা বলেছেন, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত তফসিল তিনি কেন ঘোষণা করছেন না? যুক্তরাষ্ট্র সেই ব্ল্যাকলিস্টেড ব্যক্তির সঙ্গে এই যে 15 মাস হয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারে নাই যে সেই ব্যক্তিকে, যার সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত এত মার্কিন রাষ্ট্রদূতের মানে তার বার্তার পর তার বার্তা আছে যে তিনি সন্ত্রাসবাদকে উস্কে দেন, তিনি দুর্নীতির সঙ্গে জড়িত। এমনকি 2001 সালে যে মন্ত্রিসভা গঠন করেছিল বিএনপি জামাত জোট সরকারের, সেই তার বার্তায় এটারও উল্লেখ আছে যে ওই মন্ত্রিসভার পদগুলো নাকি ক্রয় বিক্রয় করেছিলেন তারেক রহমান। বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে আলোচিত প্রশ্ন, বাংলাদেশে কি আদৌ নির্বাচন হবে? যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কেন নির্বাচনী তফসিল ঘোষণা করা হলো না? আমরা সচরাচর দেখে এসেছি নির্বাচনের সাধারণত 3 মাস পূর্বে তফসিল ঘোষণা করা হয়। যেহেতু ডক্টর ইউনূস ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের কথা বলেছেন, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত তফসিল তিনি কেন ঘোষণা করছেন না? তফসিল ঘোষণা করা উচিত ছিল আরো আগে। অলরেডি 3 মাসের থেকেও কম সময় আছে নির্বাচন আয়োজন করার, তাহলে তিনি তফসিল কেন ঘোষণা করছেন না? নির্বাচন কি আদৌ হবে? ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে যে কোনো নির্বাচন হবে না, এইটা মোটামুটি সবাই বুঝে গেছে। বিশেষ করে যারা নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে, বিএনপি কিন্তু বুঝতে পারছে ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে না। যদি কোনোভাবে হয় সেই ক্ষেত্রে সে নির্বাচনে জামাত সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করবে। একটা সম্ভাবনা উকি দিচ্ছে, যেহেতু গত 15 মাসে বিএনপি সবটুকু অন্যায় করে ফেলেছে, অন্যায়ের ষোলকলা পূর্ণ করে ফেলেছে। চাঁদাবাজি, খুন, ছিনতাই, ডাকাতি, দখল, মামলা বাণিজ্য সবকিছু করেছে বিএনপির নেতাকর্মীরা। এমনকি আওয়ামী লীগের যে সাধারণ সমর্থক, যারা শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে, তাদেরকেও মিথ্যা মামলায় সম্পৃক্ত করেছে বিএনপির লোকেরা। তাদের ঘর বাড়ি দখল, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল, তাদেরকে স্বাভাবিক জীবন যাপন করতে দেওয়া হচ্ছে না, সবটা করছে বিএনপির নেতাকর্মীরা। জামাত বিএনপি নেতাকর্মীদেরকে সামনে রেখে তারা আড়াল থেকে চক্রান্ত করছে, বাট স্পটে দাঁড়িয়ে জামাত কিন্তু এ ধরনের কর্মযজ্ঞে লিপ্ত হয় নাই। এমনকি মবের যে ঘটনাগুলো আপনারা দেখবেন বাংলাদেশের বিচার অঙ্গনে, হাইকোর্ট, জজ কোর্ট, যেখানে আপনারা দেখেছেন মবের ঘটনা ঘটেছে, প্রত্যেকটাই লিড দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। সেখানে জামাত ছিল না, কথা আমি বলবো না। তবে বাংলাদেশে মবের যে প্রচলন ঘটিয়েছে জামাত এনসিপি যারাই ঘটাক, কিন্তু এই মবটাকে একদম শৈল্পিক রূপদান করেছে বিএনপি নেতাকর্মীরা। বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপির উপর চরম মাত্রায় ক্ষুব্ধ। এই অবস্থায় যদি প্রশাসন বিএনপির নিয়ন্ত্রণে না থাকে, স্টেট অর্গান জামাতকে সহায়তা করে, যেহেতু সেনাপ্রধান জামাতের বাই বর্ন প্রোডাক্ট, সেক্ষেত্রে জামাত যে সুবিধা পাবে বিএনপি কি সেটা পাবে? এবং এই বিষয়গুলো কি বিএনপি বুঝতে পারছে? একটা গুঞ্জন শুনতে পাচ্ছি, স্পর্শকাতর জায়গা থেকে শুনেছি, যদি নির্বাচন হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে এবং ইউনূস যদি কোনো কারণে, ধরে নেন উদাহরণ, বিএনপির হাতে ক্ষমতা দিয়ে সেফ এক্সিট নিয়ে চলে যায়, সেই ক্ষেত্রে বিএনপির প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এই জন্য মির্জা ফখরুল কি ইউনূসের মাঝে জিয়ার প্রতিচ্ছবি দেখতে পায়? অনেকগুলা ঘটনা ভাবতে হবে, সবকিছুকে উড়িয়ে দিলে হবে না। আরেকটা অংশ থেকে শুনতে পাচ্ছি শিলং সালাউদ্দিনও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেক এগিয়ে আছে, এবং এ কারণেই বিএনপির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কেন? তাদের প্রধান লিডার ভাইয়া লন্ডন থেকে ফিরছে না, তার মা অসুস্থ, আইসিইউতে ভর্তি। এই অবস্থায় কি তারেক রহমান বাংলাদেশে আসতে পারতেন না? এই অবস্থায় যদি তিনি বাংলাদেশে আসতেন, তাকে কেউ আটকাইতে পারতো? আমার মনে হয় না, কারণ এখানে ভালোবাসা, আবেগ, অনুভূতির একটা বিশাল ব্যাপার থেকে যায়। বাংলাদেশের মানুষের মন যত কঠিন হোক না কেন, তারা মানুষের অসুস্থতা, পড়শির অসুস্থতা কিংবা নিকটাত্মীয় অসুস্থতা দেখলে তারা নিশ্চয়ই শত্রু হলেও সামনে এগিয়ে যায়। যেমনটা আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, কিন্তু খালেদা জিয়া বাসার দরজা পর্যন্ত খুলেন নাই। এটা হচ্ছে বিএনপির সংস্কৃতি। এখন এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে, তাকে কি কেউ আটকাতে পারবে? আমার মনে হয় না। কিন্তু তারেক রহমান সেই রিস্ক নিতে চাচ্ছেন না, কারণ ইউনূস তাকে গ্রিন সিগন্যাল দেয় নাই, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী
সেনাবাহিনীর একটা বিশাল ব্যাপার এখানে থেকে যায়। যদি তারেক রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যদি ফখরুল ইসলাম আলমগীর হয়, তখন দেখবেন ইউনূসের তত্ত্বাবধানে অনেক মন্ত্রী হবে, এমনকি জোট হবে এনসিপির সাথে বিএনপির। সেই ক্ষেত্রে এনসিপির সেই কিংস পার্টির বাচ্চা শিশুরা কয়েকটা আসন পাবে। অনেকগুলা খেলা চলতেছে, আভ্যন্তরীণ অনেক খেলা চলতেছে, এবং ইউনূস চাচ্ছে না নির্বাচন হোক, কিন্তু যদি কোনো কারণে প্রেসার নিতে না পেরে নির্বাচন দেয়, সেই ক্ষেত্রে ইউনূস জামাতকেই সর্বোচ্চ সহায়তা করবে, কারণ জামাত তাকে পেলে পুষে রাখতেছে, জামাত তাকে সাপোর্ট দিয়ে রাখতেছে। দেখেন, রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান জামাতের নিয়ন্ত্রণে, জামাত পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। জামাত চাইবে না নির্বাচন হোক, কারণ অলিখিতভাবে জামাত কিন্তু ক্ষমতা ভোগ করছে, এবং তাদের যে বি টিম বা সি টিম এনসিপি কিংস পার্টি, তারাও সর্বোচ্চ ক্ষমতা ভোগ করছে। তাদের ছাত্র উপদেষ্টা আছে, তাদের যারা সমন্বয়কারী, এরা সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করছে, রাষ্ট্রের টাকা দেশের বাইরে লুটপাট করে পাচার করতেছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং জামাতের তথাকথিত যেই নেতাকর্মীরা যারা শিবিরের সাথে সম্পৃক্ত, শিবিরের নেতাকর্মীরা এক একজনের লাইফস্টাইল দেখলে মনে হয় এক একটা জমিদারের নাতিপুতি, যদিও এরা সব ফকিনীর বাচ্চা। ইউনূসের নেতৃত্বে যদি বাংলাদেশে নির্বাচন হয়, সেই ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধাটুকু পাবে জামাত, এবং জামাতের একটা ক্লিন ইমেজ ভাব আছে। জামাত ভাবতেছে যদি বাংলাদেশের মানুষ আদৌ জামাতকে ভোট দেবে কিনা সেটা নিশ্চিত না। যদি ভোট নাও দেয়, সেই রাতের আধারে নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে, এবং সেই নির্বাচনে রাষ্ট্রের স্টেট অর্গান জামাতকে সহায়তা করবে। জামাতি পুলিশ, জামাতি সেনাবাহিনী, যেহেতু ওয়াকার জামাতের, আমিরে জামাতের খুব কাছের মানুষ, প্রাণের মানুষ, প্রিয় মানুষ, ওয়াকার সঙ্গত কারণে চাইবে জামাত ক্ষমতায় আসুক। এখন বিএনপি কি করবে? বিএনপি কি এটাই ভাবছে যে ইউনূস নির্বাচন করে ক্ষমতা দিয়ে চলে যাবে? আমার মনে হয় না। ইউনূস চাচ্ছেই না বাংলাদেশে নির্বাচন হোক। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকে, তফসিল কোথায়? তফসিল তো এখনো ঘোষণা করা হয়নি। সো নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত থাকেন। যেহেতু আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক বিভিন্ন কূটনৈতিক মহল, আন্তর্জাতিক বিভিন্ন অর্গানাইজেশন সবাই ইনক্লুসিভ ইলেকশনের প্রেসার দিচ্ছে, ভালোই প্রেসার আসতেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও ব্যাপক প্রেসার আসতেছে ডক্টর ইউনূসের কাছে। ইউনূস একটা নির্বাচন যাতে আয়োজন করে, ইনক্লুসিভ ইলেকশন। কিন্তু শুধু ইনক্লুসিভ হলে হবে না, সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এখন আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ না নিতে পারে, সেই বন্দোবস্ত তো ইউনূস করে রেখেছে। তাদের দলকে নিবন্ধন স্থগিত করে দিয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছে। যদি কোনো কারণে ইউনূস বাধ্য হয় আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিতে, সেক্ষেত্রে যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, সেই জন্য তাদের বিরুদ্ধে একের পর এক মামলা রায় দেওয়া হচ্ছে। গতকাল সাইমা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার বিরুদ্ধে আরো 2টা মামলার রায় দেওয়া হয়েছে, প্লট দুর্নীতির মামলা। যাদের বিরুদ্ধে মামলা থাকবে, সাজাপ্রাপ্ত আসামি যারা, তারা কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবে না। তার মানে যদি আওয়ামী লীগ অংশ নেয়ও ইউনূসের নেতৃত্বে, সেক্ষেত্রে পুতুল, জয় এমনকি শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবেন না। শেখ পরিবারকে মাইনাস করার একটা বিশাল প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ ইউনূসের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে? ভুলেও না। আওয়ামী লীগ বুঝে গেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশে হবে না, কারণ ইউনূস, জামাত, সেনাবাহিনী ব্যাক একটা গভর্নমেন্ট বর্তমানে, এবং ইউনূস যদি নির্বাচন আয়োজন করে, সেই ক্ষেত্রে পুলিশ, সেনাবাহিনী জামাতের হয়ে কাজ করবে। বিএনপি কি এই বিষয়টা বুঝতে পারছে? দেখেন, আমি একদম স্পষ্ট ভাষায় আবার একটু ক্লিয়ার করি, ইউনূসের নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না। এজন্য যদি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক কূটনৈতিক মহল সবাই যদি প্রেসার দেয় আওয়ামী লীগকে, আওয়ামী লীগ ইউনূসের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে না। এখানে কিন্তু একটা ফাঁক আছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু ফিরে এসেছে, যদিও বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 14th জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু হবে, অর্থাৎ 13th জাতীয় সংসদ নির্বাচন, যেটা ফেব্রুয়ারিতে বলা হচ্ছে, এই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে না। এখানে একটা ফাঁক রেখে দিয়েছে, যদি কোনো কারণে ইউনূস টিকতে না পারে, ইউনূস যদি ঠেকাইতে না পারে, সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিয়ে হয়তো একটা সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করবে। যদিও সেফ এক্সিট তার নিশ্চিত হবে কিনা সেটা নিয়ে ব্যাপক সন্দেহের জায়গা আছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে কে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? এটা একটা বিরাট প্রশ্ন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয় সাবেক বিচারপতি। এখন বাংলাদেশের সাবেক বিচারপতি যিনি আছেন, তিনি তো আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত, আওয়ামী লীগের শাসনামলে নিয়োগপ্রাপ্ত। তাকে নিশ্চয়ই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস বানানোর চিন্তা মাথায় আনবেন না, বিএনপিও চাইবে না, জামাতও চাইবে না। সেই ক্ষেত্রে উপায়, সেই জন্য সৈয়দ রেফাত আহমেদ, বর্তমান যে প্রধান বিচারপতি, তাকে অবসর ঘোষণা করানো হচ্ছে। অবসরের পর তিনি হয়তোবা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ পাবেন। বুঝতে পারছেন খেলাটা কোথায়? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে সৈয়দ রেফাত আহমেদ, যে কিনা সরাসরি জামাতের লোক। তার মানে যদি ইউনূসের নেতৃত্বে নির্বাচন হয়, সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় স্টেট অর্গান এবং প্রশাসন সবাই জামাতকে সহায়তা করবে। ইউনূস খোদ জামাতকে সহায়তা করবে, কারণ ইউনূসকে বাঁচিয়ে রেখেছে জামাত এই মুহূর্তে। এবং যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও ফিরে আসে, সেই ক্ষেত্রে সৈয়দ রেফাত আহমেদ হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, সেও জামাতের লোক। তার মানে তত্ত্বাবধায়ক আসলেও সুযোগ সুবিধা পাবে জামাত, ইউনূস, ওয়াকার সবাই প্যাক, এবং তত্ত্বাবধায়ক না আসলেও, ইউনূসের নেতৃত্বে নির্বাচন হলেও সুযোগ সুবিধা সহায়তা পাবে জামাত। তাহলে বিএনপির কি রইল?
মূলা বিএনপি কি এসব বুঝতে পারছে? যদি পারে ভালো, যদি না পারে সেক্ষেত্রে ভিন্ন প্রেক্ষাপট আসবে, ভিন্ন প্রসঙ্গ আসবে। এখন বিএনপি যদি জামাতকে 160টা আসন ছেড়ে দিয়ে 120টা আসন নিয়ে তারা বিরোধী দল হতে চায় সংসদে, সেটা তো তাদেরকে কেউ ঠেকাতে পারবে না। বিরোধী দলের প্রধান নেতা যদি সালাউদ্দিন আহমেদকে দেওয়া হয় কিংবা মির্জা ফখরুলকে দেওয়া হয়, সেক্ষেত্রে তারা যদি সম্মতি জ্ঞাপন করে তারেক রহমানকে দেশে ফেরার জন্য তারা যদি কোনো প্রকার প্রক্রিয়া হাতে না নেয়, আন্দোলন না করে, সেই ক্ষেত্রে বিএনপি জ্বলে ডুবে মরবে। জামাত রাষ্ট্র চালাবে, বিএনপি থাকবে প্রধান বিরোধী দল, আর সকাল সন্ধ্যা জামাতের হাতে কেলানি খাবে। এটা বিএনপির ভবিষ্যৎ নিয়তি। এখন এই মুহূর্তে ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রক্রিয়াটা আসলে কি? এই ক্ষেত্রে আমি মনে করি বিএনপির জামাতের সাথে প্রেম ত্যাগ করতে হবে, ত্যাগ করে আওয়ামী লীগকে হাতে পায়ে ধরে মাঠে নিয়ে আসতে হবে। সম্মিলিত আন্দোলনের মাধ্যমে ইউনূসকে উষ্টা মেরে সরাতে হবে। সরানোর পর সর্বসম্মতিক্রমে একটা জাতীয় সরকার কিংবা একটা তত্ত্বাবধায়ক সরকার করতে হবে, যেটার প্রধান অবশ্যই সৈয়দ রেফাত আহমেদ হবেন না। কেন হবেন না? এখানে একটা প্রশ্ন থাকতে পারে। হবেন না এ কারণে, কারণ সৈয়দ রেফাত আহমেদের যে নিয়োগটা প্রধান বিচারপতি, এটাই অবৈধ। নিয়োগ দিয়েছে কে? বর্তমান সরকার। বর্তমান সরকারটাই অবৈধ। অর্থাৎ ডক্টর ইউনূসকে অবৈধ সরকার হিসেবে বিএনপিকে স্বীকার করতে হবে। জামাত তো স্বীকার করবে না, জামাতের প্রসঙ্গ এখানে ফেলে দেন। বিএনপিকে স্বীকার করতে হবে ডক্টর ইউনূস নিয়মতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত সরকার না। তিনি যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে রেফারেন্স নিয়ে সরকার গঠন করেছেন, সেটা বৈধ নয়। সেই ক্ষেত্রে তার যে নিয়োগপ্রাপ্ত বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অবৈধ হয়ে যাবেন। সেই ক্ষেত্রে সাবেক বিচারপতি যিনি ছিলেন তিনি হবেন তত্ত্বাবধায়কের প্রধান। তখন বাংলাদেশে ফ্রি এন্ড ফেয়ার ইনক্লুসিভ একটা ইলেকশন হবে। এছাড়া আর কোনো পথ আপাতত খোলা আছে বলে আমার মস্তিষ্কে কাজ করছে না। আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। বিএনপির জন্য আরো একটা বার্তা, ইউনূস কিংবা তত্ত্বাবধায়ক আপনারা স্টেট অর্গান থেকে কোনো সুযোগ পাবেন না। প্রশাসন আপনাদের পক্ষে কখনোই কথা বলবে না। প্রশাসন কোনোদিনও নিরপেক্ষ থাকবে না। যারা সামান্য ডলারের লোভে দেশ বিক্রি করে দেয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেয়, তারা কোনোদিনও আপনাদের মতো দলকে সমর্থন করবে না। কারণ শুনেছি জামাতের পক্ষ থেকে সেনাবাহিনীর একদম জুনিয়র লেভেলের অফিসার থেকে শুরু করে সিনিয়র লেভেলের অফিসার পর্যন্ত একটা বিশাল অঙ্কের প্রণোদনা, অর্থ, টাকা, পয়সা দেওয়া হয়। সেই ক্ষেত্রে সেনাবাহিনী জামাতের কথার বাইরে গিয়ে বিএনপিকে সহায়তা করবে কিংবা ভোট ক্ষেত্রে বিএনপি গুন্ডামি করতে গেলে তারা ঠেকাবে না, এটা ভাবা ভুল। আর একটা ভবিষ্যৎবাণী করি, নির্বাচন যদি ইউনূসকে দিতেই হয়, ইউনূস যদি বাধ্য হয় নির্বাচন দিতে, সেই ক্ষেত্রে বিএনপির উপর একটা খড়গ নেমে আসবে। খড়গটা কি? যত অপকর্ম করেছে প্রত্যেকটা অপকর্মের দায় টেনে বিএনপি নেতাদেরকে লাল দালানের মধ্যে ভরা হবে এবং আওয়ামী লীগের দ্বিতীয় বা তৃতীয় সারির যারা নেতা আছে তাদেরকে বের করে দেওয়া হবে। দেখা যাক কি হয়। তবে বিএনপির রক্ষা কবচ আর 2 মাস পর আপনারা দেখবেন আওয়ামী লীগ ব্যতীত বিএনপিকে রক্ষা করার মতো কোনো শক্তি বাংলাদেশে এখন আর নাই। আপনাদের ভাইয়া যে বাংলাদেশে আসতে পারছে না, কেন পারছে না, কি কারণে পারছে না, এটা প্রশ্ন আপনারা সালাউদ্দিন আহমেদকে করেন, আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে করেন। বিএনপির মধ্যেখানে যে কুন্দল সৃষ্টি হয়েছে, এই কুন্দলের ভয়ে তারা বাংলাদেশে আসতে সাহস পাচ্ছে না। ভালো থাকবেন, পারলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।